ইচ্ছে দেখেছো আকাশ, এরা আমাদের বাঁচার নতুন স্বপ্ন দেখাচ্ছে। আমি জানি এগুলো একদিন বড় হবে, আর তোমার মাঠের দুঃখ এই ছোট বাগান ঘুচিয়ে দেবে। তোমার এই অসাধ্য সাধন করার জেদ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মিতু। আগে বিশ্বাস করিনি আমি। এই এক ঘটি পানিটুকু আগে খেয়ে নাও। তোমার মুখটা তো একেবারে রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। সকাল থেকে না খেয়ে মাঠে পড়ে থাকলে শরীরটা তো ভেঙে পড়বেই। একটু জিরিয়ে নাও। পানি দিয়ে আর কি হবে মিতু? বুকের ভেতরের আগুন তো আর এই সামান্য পানিতে নিভবে না গো। মাঠের মাটি আজ ফেটে চৌচির হয়ে গেছে। মনে হচ্ছে আকাশ থেকে আগুন ঝরছে। কেন এমন হলো বলো তো? অন্য বছর তো এই জ্যৈষ্ঠ মাসেও মাঠ সবুজে ভরে থাকতো চারিদিকে। এবার কি তবে আমরা না খেয়ে মরবো, নাকি ভাগ্যের হাতেই সব ছেড়ে দেব? শুধু কি রোদের তেজ মিতু? তার উপর জব্বার মোড়ল আমাদের সেচের নালাটা আড়াআড়ি ভাবে বন্ধ করে দিয়েছে। নিজের জমিতে সব পানি নিচ্ছে আর আমাদের জমিকে মরুভূমি বানিয়ে মারছে। মোড়ল এত বড় সর্বনাশ করলো, আর তুমি গ্রামের মুরব্বীদের ডেকের সঠিক বিচার চাইলে না কেন? এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো হাড়ির চাল ফুরিয়ে আসবে। কে বিচার করবে শুনি? মোড়লের লাঠিয়াল বাহিনীর ভয়ে তো গ্রামের সাধারণ মানুষ তটস্থ হয়ে থাকে। কেউ তার বিরুদ্ধে টু শব্দ পর্যন্ত করতে পারে না। সবাই মুখ লুকিয়ে চলে। আমাদের তো কিছু একটা করতেই হবে বাঁচার জন্য। এভাবে তো অনাহারে দিন কাটাতে পারি না আমরা। যেখানে পথ শেষ হয় সেখান থেকেই নতুন কোনো পথ আমাদের খুঁজে নিতে হবে। আমার কপালটাই মন্দ মিতু। তোমাদের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়ার শক্তিই যেন আমি হারিয়ে ফেলেছি। সব ফসল পুড়ে শেষ হয়ে গেল। এখন দেনার দায় জমিটাও হয়তো যাবে। তুমি ভেঙে পড়ো না আকাশ। একটা বুদ্ধি পেয়েছি। আমি ঠিক করেছি রান্নাঘরের এই বড় জানালার ধারেই আমি সবজি চাষ করব। জানালার ছায়ায় রোদ কম লাগবে। সেখানে আমি মাটির হাঁড়িতে বাগান বানাবো। রান্নাঘরের অন্ধকার কোণে কি আবাদ সম্ভব মিতু? তুমি হয়তো রোদের চোটে অবুঝের মতো কথা বলছো। মাটি আর পানি ছাড়া ঘরের ভেতর বাগান করা কি চারটিখানি কথা? তুমি এত ভেবো না। যা করার আমি করব। দেখি উপরওয়ালা ভাগ্যে কি লিখে রেখেছেন। ঠিক আছে, তবে তুমি যা ভালো মনে করো তাই করো। ওমা, এ কি কাণ্ড ছোট যা! রান্নার হাঁড়ি পাতিল সরিয়ে এসব কাদামাটি নিয়ে কি শুরু করলে তুমি? সারাদিন এই আগুনের হলকায় মাথাটা কি একদম খারাপ হয়ে গেল নাকি তোমার? পাগল হয়নি বৌদি। মাঠ যখন দগা দেয় তখন ঘরের কোণই মানুষের শেষ ভরসা হয়ে দাঁড়ায় গো। আমি চেষ্টা করছি এই জানলার ধারের ঠান্ডা জায়গায় কিছু সবজি ফলানো যায় কিনা। রান্নার ধোঁয়ায় মানুষ টিকতে পারে না এক মুহূর্ত, আর তুমি নাকি এখানে কাঁচা সবজি ফলাবে? হাসালে বাবু, তুমি দেখছি এই পরিষ্কার ঘরটাকে একেবারে আস্তাকুর বানিয়ে ছাড়বে। ধোঁয়ার বদলে যদি জানলার ধারে সবুজের ছোঁয়া থাকে তবে রান্নাঘরটাও তো একটু ঠান্ডা হবে আমাদের। আর যদি কপালে থাকে তবে রান্নার জন্য টাটকা কিছু সবজিও এখান থেকে পাবো। ঘরের ভেতর চাষবাস করা কি কোনো ছোট লোকের কাজ বলে তোমার মনে হয় না? মা যদি একবার জানতে পারে তবে তোমার একদিন কি ওনার একদিন করে ছাড়বে। অভাবের সময় বড় লোক আর ছোট লোক ভেদাভেদ থাকে না বৌদি। জীবন বাঁচানোটাই আসল কথা এখন। আমি তো কারোর ক্ষতি করছি না, শুধু নিজের ঘরটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করছি। চেষ্টা নয় ছোট যা, বলো তুমি আসলে সবার সামনে নতুন ঢং করে নিজেকে মহান দেখাতে চাইছো। দেখি কত বড় কৃষিবিদ হলে তুমি। তোমার এই পোড়া মাটির হাঁড়িতে কেমন বাগান হয়? উপহাস করো না বৌদি। যদি আমার এই কষ্টের বাগান ফলে তবে তো আপনাদের সবার মুখেই খাবার জুটবে। তখন হয়তো বুঝবেন যে আমি কোনো ভুল করিনি। আমার খাবারের চিন্তা তোমাকে করতে হবে না। নিজের চরকায় তেল দাও আর ঘরটা নোংরা করো না, ও কেমন? এই কাদা মাটি যদি ঘরের মেঝেতে দেখি তবে আমি কিন্তু সরাসরি মাকে গিয়ে বলবো। ঘর আমি প্রতিদিন ধুয়ে মুছে আয়নার মতো সাফ করে রাখবো বৌদি। তুমি আমাকে শুধু বাধা দেবে না। আমাকে একটু শান্তিতে কাজ করতে দাও, তাহলে আমি তোমাদের কাছে চিরঋণী হয়ে থাকবো। যা ইচ্ছে করো বাপু, ভালো কথা তো কানে নেবে না। আমিও দেখছি তুই কি করে রান্নাঘরে সবজি বাগান করিস। মা মিটু, এই ছোট পুঁটলিটা তাড়াতাড়ি তোমার আঁচলে বেঁধে লুকিয়ে রাখো তো। এতে আমার কাছে থাকা সবচেয়ে ভালো জাতের মরিচ আর বেগুনের কিছু বীজ আছে। চাচা, আপনি আবার কোনো বড় বিপদে পড়বেন না তো আমার জন্য এই বীজগুলো এনে? মোড়ল যদি জানতে পারে আপনি আমাদের সাহায্য করছেন তবে তো আর রক্ষে থাকবে না।
আমার বয়স হয়েছে মা, পরপারের ডাক আসবার সময় হয়েছে, তাই ওই মোড়লকে আর ভয় করি না। আমি চাই তোমার সাহসে এই তপ্ত মরুভূমিতেও সবুজের হাসি আবার ফুটে উঠুক। এই শুকনো বীজগুলোকে এই প্রচণ্ড রোদে আর ভ্যাপসা গরমে আদৌ টিকতে পারবে চাচা? মাঠের বড় বড় ফসলই তো সব পুড়ে ছাই হয়ে গেল, এই ছোট চারা বাঁচবে কি করে? রান্নাঘরের জানালার ছায়ায় সারাদিন কড়া রোদ পড়ে না, তাই সেখানে আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা থাকে। আর রান্নার ব্যবহৃত জলটুকু ঠিক মতো দিলেই দেখবে গাছগুলো প্রাণ ফিরে পাবে। আমি রাত জেগে এসব পাহারা দেব চাচা, এক ফোঁটা পানি আমি অপচয় হতে দেব না। আকাশ জমি হারানোর ভয় খুব ভেঙে পড়েছে, ওর মুখে হাসি ফোটানোই এখন আমার লক্ষ্য। তুমি অনেক লক্ষ্মী আর গুণবতী মেয়ে মা, তোমার এই ধৈর্যের ফল একদিন নিশ্চয়ই মিলবে হাতে হাতে। যাও, কারোর চোখে পড়বার আগেই খুব সাবধানে বীজগুলো রোপণ করবার কাজ শুরু করো। আশীর্বাদ করবেন চাচা, যেন এই ছোট বাগান দেখে বাড়ির সব দুশ্চিন্তার দুঃখ একটু কমে। সবাই যেন বুঝতে পারে যে চেষ্টা করলে অসম্ভবকেও সম্ভব করা যায় ঘরের কোণে। মন দিয়ে কাজ করো মা, প্রকৃতির সেবা যে মানুষ মন দিয়ে করে, প্রকৃতি তাকে ফেরায় না। দেখবে তোমার এই ছোট বাগানই একদিন তোমার সংসারের সব অভাব আর দুঃখ দূর করবে। আপনার এই বড় ঋণ আমি জীবনেও কখনো ভুলব না চাচা। আপনি আমাদের বড় সহায়। দোয়া করবেন যেন আমার এই ক্ষুদ্র চেষ্টা সফল হয় আর আমি আকাশকে বাঁচাতে পারি। মিতু, এ কি সর্বনাশা কাণ্ড করেছ? রান্নাঘরের জানালার ধার জুড়ে এসব কিসের স্তূপ? আমার পবিত্র রান্নাঘর কাদার নোংরা মাটি দিয়ে একদম অপবিত্র করে ফেলেছ দেখছি। মা, রাগ করবেন না দয়া করে। আমি প্রতিদিন রান্নাঘর ধুয়ে মুছে সাফ করে দেব। বাইরে তো রোদে সব মরে যাচ্ছে, ঘরের ভেতরে এই গাছগুলো থাকলে আমাদের একটু উপকার হবে। অভাব মেটাবি তুই সামান্য ঘাস পাতা লাগিয়ে? এটা কি তোর বাপের বাড়ির জঙ্গল পেয়েছিস নাকি? যদি আর একদিনও এখানে নোংরা দেখি, তোকে ঝেঁটিয়ে আমি বিদায় করব। মা, আপনার পায়ের ওপর হাত রেখে বলছি, আমাকে শুধু 1 মাস সময় দিন, দেখুন না কি হয়। যদি আমি ঘর পরিষ্কার না রাখতে পারি, আপনি যা বলবেন আমি তাই করব। তুই দেখছি বড় জেদি আর একরোকা হয়ে গেছিস। বড়দের মুখের ওপর কথা বলতেও এখন বুক কাঁপে না। ঘর নোংরা করে চাষবাস করার এই অলক্ষণে বুদ্ধি তোকে কে দিল শুনি? এটা কোনো অলক্ষণে বুদ্ধি নয় মা, এটা বেঁচে থাকার একটা ছোট্ট প্রচেষ্টা এই কঠিন সময়। আকাশ যখন মাঠের শোকে ভেঙে পড়েছে, তখন আমি ঘরে বসে শুধু শুধু কাঁদতে তো পারি না। আকাশ তো পুরুষ মানুষ, ও বাইরের কাজ বুঝবে, কিন্তু তুই কেন অকারণে ঝামেলা ভাড়াচ্ছিস ঘরে? রান্নাঘরেই ভ্যাপসা গরমে কি চারা গাছ বাঁচে নাকি? সব পচে যাবে দুদিনে। বাঁচবে মা, আমি রাত জেগে গাছের যত্ন নেব আর ফ্যান ধোয়া পানি দিয়ে ওদের সতেজ রাখবো। আপনি শুধু আপনার আশীর্বাদটুকু আমার মাথায় রাখুন, যাতে আমি এই পরীক্ষায় পাশ করি। আচ্ছা ঠিক আছে, শেষবারের মতো তোকে সুযোগ দিলাম, কিন্তু মনে রাখিস ঘর যেন নোংরা না হয়। যদি একদিনও হাঁড়ি পাতিল কাদার কারণে অপবিত্র হয়, তবে এই বাগান আমি ফেলে দেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা, আমি কথা দিচ্ছি আপনার বিশ্বাস আমি কোনোদিন ভাঙতে দেব না। আপনি আশীর্বাদ করুন যেন আমাদের ঘর আবার আগের মতো হাসি খুশিতে ভরে ওঠে। মোরুল মশাই, আপনি তো এখানে নিশ্চিন্তে বসে আছেন, কিন্তু আকাশের বাড়িতে কি হচ্ছে জানেন? ছোট বউ মিতু ঘরের ভেতর মাটি খুঁড়ে কিসব টুকটাক আর জাদুটোনা শুরু করেছে আজ থেকে। কি বললে রিনা বৌমা? মিতু ঘরের ভেতরে বসে জাদু টোনা করছে আমার অমঙ্গল করবার জন্য? ওইটুকুন মেয়ে হয়ে এত বড় আস্পর্ধা তার? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবার সাহস পায় কোথা থেকে? হ্যাঁ মোরুল মশাই, রান্নাঘরের ভেতর হাঁড়িতে হাঁড়িতে কিসব পুঁতে রাখছে আর পিরপির করে পড়ছে। হয়তো আপনার নজর থেকে ওদের জমি বাঁচাবে বলেই অশুভ ফন্দি আটছে ওরা। দেখছি ব্যাপারটা কত দূর করায়। আকাশকে অনেক লাই দিয়েছি আমি, তাই এত সাহস বেড়েছে। জাদু টোনা করে কেউ কোনোদিন এই জব্বার মোড়লের কোনো ক্ষতি করতে পারেনি আর পারবেও না।
আপনি থাকতে কি আকাশেরা এইভাবে মাথাচাড়া দিয়ে উঠবে? আপনাকে গ্রামে ছোট করবে? ছোট বউ তো এখন নিজেকে গ্রামের সবচেয়ে বুদ্ধিমতী মনে করছে। আপনি কিছু একটা করুন। তুমি ঠিক বলেছ বৌমা, ওদের এই বাড়ান্ত এখনই কমিয়ে দিতে হবে লোহার হাত দিয়ে। আকাশকে আমি কালকেই বলবো তার জমিটা আমার নামে লিখে দিতে, নাহলে ভিটে থেকে নামিয়ে দেব। সেটাই সবচেয়ে ভালো হবে মোড়ল মশাই। ওরা জমি হারালে তবেই মিতুর সব চালবাজি শেষ হবে। আমি চাই ওরা এই গ্রাম ছেড়ে চলে যাক, তাহলে আমাদের সংসারেও অনেক শান্তি আসবে। তুমি চিন্তা করো না, কালকে সকালেই আমি আমার লোক পাঠিয়ে আকাশের দখল করা জমি বুঝিয়ে দেব। দেনার দায়ে জর্জরিত হয়ে ওরা যখন পথে বসবে, তখন ওই জাদুটোনা কোথায় যায় আমি দেখব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোড়ল মশাই। আপনি তো এই গ্রামের আসল বিচারক আর হর্তাকর্তা। আপনার চোখ এড়িয়ে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি সবসময় আপনাকে খবর দিয়ে যাব। যাও বৌমা, এখন বাড়ি গিয়ে স্বাভাবিক থাকো আর চোখে চোখে রাখো মিতু ঠিক কি করছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের ফল কি হয় সেটা আকাশ কালকেই হারে হারে টের পাবে। মিতু, রাত অনেক হলো, কিন্তু তুমি ঘুমাওনি কেন এখনো? অন্ধকারে এখানে একা বসে কি করছো? দেখো আকাশ, থালা বাসন ধোয়া আর চাল ধোয়া যে পানিটুকু আমি জমিয়েছি তা আজকে ফেলিনি। প্রতিটি চারাকে আদর করেই পানিটুকু খাইয়ে দিচ্ছি, যাতে ওরা এই গরমে তৃষ্ণার্ত না থাকে। সত্যি মিতু, বাইরে যখন আগুনের হলকায় মাঠের সব ঘাস পুড়ে ছাই হয়ে গেছে, তখন তোমার এই জানালার কাছটা কি অদ্ভুত শান্ত আর ঠান্ডা হয়ে আছে। মনে হচ্ছে যেন অন্য কোনো জগৎ। ছোট ছোট কচি পাতাগুলো উঁকি দিচ্ছে, দেখেছো আকাশ? এরা আমাদের বাঁচার নতুন স্বপ্ন দেখাচ্ছে। আমি জানি এগুলো একদিন বড় হবে।